This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ভোটের আগে এবার তৃণমূল পুলিশ এবং সিভিকের একাংশকে হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। ভোটের ফল প্রকাশের পর গণপিটুনির হুঁশিয়ারি দিয়ে রাজ্যপালকে দায়িত্ব মনে করালেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। ঠিক কি বলেছেন শুনুন। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন, তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিজিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। রীতিমতন হুঁশিয়ারির সুর বলছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা কিভাবে দেখছে? অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ দা, কিভাবে দেখছেন বিষয়টা? শ্রমিকবাবু সবে দায়িত্ব নিয়েছেন, তারপরে এই মন্তব্য। শ্রমিকবাবু অক্ষম অনুকরণ করার চেষ্টা করছেন দিলীপ ঘোষকে। বিজেপির পরিকল্পিত প্রোপাগান্ডা হচ্ছে মব লিঞ্চিংকে এন্ডোর্স করা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে গণপিটুনি, মব লিঞ্চিং এগুলোকে এন্ডোর্স করা হয়। তো শ্রমিকবাবু ভাবছেন পশ্চিমবঙ্গে সেই জিনিস এন্ডোর্স করা হবে, কিন্তু পশ্চিমবঙ্গে তো বিজেপিকেই এন্ডোর্স করা হয় না। তার জন্য প্রতিবার আসে, বাংলার মানুষের কাছে গালে থাপ্পড় খায়, ফিরে যায়। শ্রমিকবাবু আগে দলের নিজের ইনফাইটিং থামাক, শ্রমিকবাবু আগে নিজের দলের মধ্যে লড়ে নেতা হোক, তারপর শ্রমিকবাবু বাংলা নিয়ে বড় বড় ডায়লগ দেবে। এই বাংলা চিরকাল শান্তি সহাবস্থানের বাংলা। এই বাংলায় যারা গণপিটুনির কথা বলছেন, লোককে মারার কথা বলছেন, পুলিশকে পেটানোর কথা বলছেন, এই বাংলা তাদের প্রত্যাখ্যান করেছে আগে, আগামী দিনও প্রত্যাখ্যান করবে। শ্রমিকবাবু দিবাস্বপ্ন দেখছেন, নতুন সভাপতি হয়েছেন, ওনার ঘুম ভাঙলে পরে দেখবেন হাতে 30টা বিধায়ক আছে কিনা, লিডার অফ অপোজিশন পোস্টও থাকবে কিনা বিজেপি, সেটাই এখন ওখানে যাবে। ধন্যবাদ অরূপ দা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পিসিআর কে বলবো একবার ছবিটা দেখাতে, ভয়ঙ্কর ছবি। ছবিটা দেখুন, তামিলনাড়ুর ছবি। তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। অপরিশোধিত তেল বহনকারী পণ্যবাহী ট্রেনে এই আগুনটা লেগেছে, যেমনটা আমরা জানতে পেরেছি। আগুনের লেলিহান শিখা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। কিন্তু আগুনটা লাগলো কি করে? ওই স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সর্বশেষ কি আপডেট পাচ্ছি আমরা সূত্র মারফত। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো, এখনো পর্যন্ত ট্রেন পরিষেবা অর্থাৎ সংশ্লিষ্ট লাইনের ট্রেন পরিষেবা কিন্তু এখনো বিঘ্নিত রয়েছে। অর্থাৎ চেন্নাই, তামিলনাড়ু এবং ম্যাঙ্গালোর সহ একাধিক জায়গায় ট্রেন পরিষেবা কার্যত স্তব্ধ বলা চলে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কোনো যাত্রীবাহী ট্রেনে কোনো সমস্যা হয়নি। যেটা সমস্যা হয়েছে যে ওভারহেড তার যে অংশে ট্যাঙ্কার দুটো জ্বলে গিয়েছে, সেখানকার ওভারহেড তার সম্পূর্ণ জ্বলে গিয়েছে বলে রেল সূত্রের খবর, সাউদার্ন রেল সূত্রের খবর। তবে রেলের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা পৌঁছেছে। সম্পূর্ণ আগুন যে নিয়ন্ত্রণে এসেছে তা নয়, যেহেতু জ্বালানি ভর্তি ছিল তাই আগুন নেভানোর চেষ্টা পুরোটা সম্পূর্ণ করার চেষ্টা চলছে। ইতিমধ্যে রেলের আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং স্থানীয় প্রশাসনের দমকল বাহিনী পৌঁছেছে। ঘটনাস্থল এখনো উত্তপ্ত হয়ে রয়েছে বলে রেলের আধিকারিক সূত্রে খবর। ধন্যবাদ সায়ন্ত।